من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. أو كما قال عليه النبي الصلاة والسلام: أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا من الدعاء. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ পর্যন্ত দুনিয়ার জীবনে হায়াতে জিন্দেগি যাপন করার তৌফিক দিয়েছেন। পবিত্র জুমার দিন মসজিদে আসার মতো সৌভাগ্য দান করেছেন। পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে রেখেছেন, সেজন্য আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সকলে জুড়ে জুড়ে কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মর্দ মুজাহিদেরা জীবন দিয়েছেন তাদের আলাইলিনা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুম্মায় আমরা কথা বলতেছিলাম সূরা তাওবার 10 এবং 11 এই দুইটা আয়াতকে সামনে নিয়ে 10 নম্বর আয়াতের কিছু আলোচনা আমরা করেছিলাম এবং বলা ছিল যে আগামী এই জুম্মায় 11 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 12 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাতে প্রবেশ করার পূর্বে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, নির্দেশ দিচ্ছি, বারান্দাতে একজন মানুষও থাকতে পারবেন না, প্রত্যেকেই ভিতরে চলে আসতে হবে, আর নয়তো আমি আলোচনা বন্ধ করে দেব। বারান্দায় একজন মানুষও থাকতে পারবেন না, আমি আলোচনা করব না, আলোচনা বন্ধ করে দেব।
আমি আলোচনা করব না। একজন মানুষও বারান্দায় থাকতে পারবে না। বসে আছেন কেন? বারান্দায় বসে আছেন কেন? যাদের নামাজ বারান্দায় শেষ হয়েছে ভিতরে আসেন। একজন মানুষও বারান্দায় থাকতে পারবেন না। চিন্তা করছেন ওরা বসে আছেন? বসে আছেন কেন? বারান্দায় বসে আছেন কেন? দেখেন তো মানুষগুলো উঠেনি, লড়েনি। বারান্দা সুন্নত করা হয়ে থাকলে একজনও বারান্দায় থাকবেন না, ভিতরে চলে আসতে হবে। সব জিনিসের একটা সৌন্দর্য আছে, সব জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনাদেরকে এতবার করে বলা হয় যে বারান্দায় কেন বসেন? ভিতর যদি জায়গা যখন না করাবে তখন তো অটোমেটিকলি বারান্দাতে যাবেন, কিন্তু ভিতরে সম্পূর্ণ জায়গা খালি, আপনারা বারান্দায় কি করেন? লজ্জা শরম থাকা উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে পানাহ চাই। জি, আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের, আল্লাহর প্রিয় বাজন যারা, এই সমস্ত লোকদের 7টি গুণের কথা বলেছেন। কয়টা? 7টা গুণের কথা বলেছেন। গত জুম্মায় আপনারা শুনেছিলেন যে জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। এখন এই মুমিন ক্যাটাগরির তালিকায় কাদের জানমালগুলো আল্লাহ কিনে নেবেন, কোন শ্রেণীভুক্ত মানুষ হলে পরে আল্লাহ জান এবং মাল তার জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, আজকে আমরা সেই আলোচনাগুলোই শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবুন, নিশ্চয় আমার মুমিন বান্দা যারা হবে, আমার আনুগত্যশীল বান্দা যারা হবে, ইমানদার শ্রেণীর লোক যারা হবে, মুজাহিদ শ্রেণীর লোক যারা হবে, তারা হবে বেশি বেশি করে তাওবা পালনকারী, তাওবা করবে বেশি বেশি। আত-তাইবুন, তারা হবে তাওবা পালনকারী, বেশি বেশি করে তাওবা করবে। আল-আবিদুন, এবং তারা হবে আল্লাহর ইবাদত গুজারি, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, গোলামি করবে। ওয়াসাইহুন, এবং তারা দেশ ভ্রমণ করবে। ওয়ার-রাকিউন আস-সাজিদুন, এবং তারা রুকু এবং সিজদা করবে। ওয়াল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং শরীয়তের যে সীমা আছে, শরীয়তের যে হুদুদ আছে, সেই হুদুদ তারা রক্ষা করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি সেই সমস্ত মানুষদেরকে আমার নিয়ামতে ভরা জান্নাতের সুসংবাদটুকু শোনায়া দেন। 7 শ্রেণীর মানুষ মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে তাওবা পালনকারী। 1 নাম্বার কি? তাওবা পালনকারী। 2 নাম্বার হচ্ছে ইবাদত গুজারি, বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। 3 নাম্বার হচ্ছে ভ্রমণকারী, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ভ্রমণ করবে।
ওয়ার-রাকিউনা সাজিদুন, রুকু সেজদা আদায়কারী হবে। কয়টা হলো? 4টা। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কয়টা হলো? 4টা। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং তার আল্লাহর যে হুদুদ, শরীয়তের সীমারেখা কখনো লঙ্ঘন করবে না, শরীয়তের সীমারেখার মধ্যে থেকেই তাদের জীবনটাকে অতিবাহিত করবে। এই 7টা বিষয়ের বিস্তারিত বর্ণনা আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা এই 7টা ক্যাটাগরিতে পড়বে তাদের জন্য আয়াতের সর্বশেষ অংশে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী, যাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতের বিনিময়ে যাদের জানমাল আমি ক্রয় করে নিয়েছি, সেই সমস্ত আমার আনুগত্যশীল বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদটুকু শোনায় দাও। 1 নাম্বার আল আবিদু আত-তাইবুন। 1 নাম্বার কি? তাওবাকারী হবে। 1 নাম্বার যেই গুণটা সেটা হচ্ছে তাওবা পালনকারী হবে। তাওবা অর্থ হলো মন্দ কাজ থেকে ভালোর দিকে ফিরে আসা, মন্দ কাজ থেকে ভালোর দিকে ফিরে আসা। আমরা মানুষ মাত্রই কম আর বেশি ভুল করে। ভুল ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই। ভুল করার পরে পুনরায় ভুলে আবার ডুবে যাওয়ার আগে আল্লাহর কাছে তাওবা করে নেওয়া, বারংবার আল্লাহর কাছে তাওবা করা, এটা হচ্ছে এই 7 শ্রেণীর মানুষের 1 নাম্বার ক্যাটাগরি। 1 নাম্বার যে শ্রেণী, সেই শ্রেণী হচ্ছে, কথা বোঝা যায় না? বোঝা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার যে শ্রেণী, সেই শ্রেণী হলো আত-তাইবুন। তারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবে। জীবন সংসার পরিচালনার ক্ষেত্রে, জীবন জগৎ সংসার পরিচালনা করতে গিয়ে তারা ভুল করবে, ভুলে যাবে, অনেক কিছু লঙ্ঘন করবে। কিন্তু ভুল করার সাথে সাথে আবার তারা আল্লাহর কাছে ধর্ণা দেবে, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে তাওবায় লুটিয়ে পড়বে, আল্লাহর কাছে তাওবা করে তার কৃত গুনাহের জন্য মাপ চেয়ে নেবে। 4টা জিনিস, 3টা জিনিসের স্বীকৃতি দিতে হবে তাওবার ক্ষেত্রে। 1 নাম্বার যেই বিষয় সেটা হচ্ছে বান্দা যেই ভুল করেছে তার স্বীকৃতি দেবে। আপনি আমি জীবন চলার ক্ষেত্রে যে ভুলটা আপনার আমার মধ্য থেকে সংগঠিত হয়ে যায়, আল্লাহর কাছে সেই ভুলের স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া যে আল্লাহ আমি এই ভুলটা করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভুলের স্বীকৃতি দেওয়া 1 নাম্বার হচ্ছে কি? ভুলের স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হচ্ছে সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নাম্বার হচ্ছে জীবনে আর কোনো দিন, জীবন চলার পথে এই ভুলে আর কোনো দিন ফিরে যাব না, এই প্রতিশ্রুতি মহান আল্লাহ তাআলার কাছে দিয়ে দিতে হবে। এই 3টা বৈশিষ্ট্য যদি পালন করা হয়, 3টা বৈশিষ্ট্য যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাওবা কবুল করে নেবেন। আর তাওবা যদি আপনি না করেন, অহংকারীদের কাতার মধ্যে শামিল হয়ে যাবেন। আপনার আমার জীবনের যত ভুল সংঘটিত হয়েছে, ছোট বড় যত ভুল আছে, সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 70 বার থেকে 100 বার পর্যন্ত তাওবা করেছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর রাসূল বলছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কাছে ইস্তেগফার করি ওয়া আতুবু ইলাইহি, এবং তাওবা করি। কতটুকু তাওবা আর ইস্তেগফার করি বান্দারা শুনে নাও। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসারা মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক তাওবা এবং ইস্তেগফার করি। বিশ্বনবী হওয়ার পরে
বিশ্ব নবী হওয়ার পরে যদি 70 বার আল্লাহর কাছে তাওবা করতে পারে, 70 বার তাওবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনি আমি তো তার উম্মত, ভুলে ভরা জীবন, পায়ের নখ থেকে নিয়ে শুরু করে মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত শুধু ভুল আর ভুল, অন্যায় আর অন্যায় ছাড়া আর কিছু নাই। তবু আপনি আমি দিনে একবারও তাওবা করি না, এরকম মুসলমানও আমাদের মধ্যে অভাব নাই, ঠিক কিনা? এরকম মুমিনের অভাব নাই, দিনে একবারও তাওবা করে না, বরংস ভুল করে আবার ভুলের উপরে অটল থাকে। চুরি তো আবার সিনাজুরি, চুরি তো চুরি করে আবার চুরির উপরে সিনাজুরি করে। মৃত্যুর পরে কি হবে এটা জানার বিষয় নয়। এই দুনিয়াতে এখন যতদিন আছি সব কিছু শুধু আমার আমার করে আপনার আমার কুস্তিগত করে লাগবে। আমার আমার এই জগৎ সংসার প্রত্যেকটা মানুষের শুধু আমার আমার আমিত্ব দিয়ে ভরপুর, ঠিক না? আমিত্ব, এটা কার? আমার। ওই টাকার আমার, এই বাড়ির মালিককে আমি, এই গাড়ির মালিককে আমি, ওই টাকার আমার, সব কিছু আমার। কিন্তু আমার আমিত্ব বলতে কোনো কিছু নাই। সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আপনাকে শুধুমাত্র কিছুদিন পাহারাদার বানিয়েছেন, আপনি পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার ক্ষেত্রে মালিকের সাথে খেয়ানত যদি করেন, মালকে যখন আপনাকে ধরবে 14 শিখের ভাত না খাওয়ায় ছাড়বে না। ঠিক আমার আল্লাহ যখন আপনার মুনাফিকি স্বভাবটা ধরবেন, জাহান্নাম না দিয়া আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। তাওবা করা লাগবে। ছোট বড় যত ভুল আছে তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, তারপরেও 70 বার আল্লাহর কাছে তাওবা করেছেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই হাদিসে বলেছেন 70 বার তাওবা করেছেন। অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করো। কেন তাওবা করবে? ফা ইন্নী, নিশ্চয়ই, আতুবু, আমি তাওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন, ইলাইহি মিআতা মাররা, প্রতিদিন আমি 100 বার আল্লাহর কাছে আমার কৃত কাজের জন্য আল্লাহর কাছে তাওবা করি। ও আমার উম্মতের লোকেরা শুনে নাও, আমি নবী হয়ে যদি 100 বার আল্লাহর কাছে তাওবা করি, তোমাদের তো সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত থেকে নিয়ে সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাদামে কাদামে আল্লাহর কাছে তোমাদের স্বীয় গুনাহের জন্য তাওবা করা উচিত। তাওবা 1 নাম্বার, মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আত্তাইবুন। তারা কি হবে? তাওবাকারী হবে। তারা কি হবে? তাওবাকারী হবে। তারা ভুল করে ভুলের উপরে অটল থাকবে না। তারা ভুল করার সাথে সাথে ভুল হয়ে গেছে, কোনো সমস্যা নাই, খাঁটি অন্তরে, খাঁটি খালেস নিয়তে যদি তাওবা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি সমুদ্রের ফেনাসর সমপরিমাণ অন্যায় করে, ভুল করে, কিন্তু ভুল করার পরে আমি আল্লাহর কাছে যদি তাওবা করে, আমি আল্লাহ তারে আবার নিষ্পাপ বানায় দিই। আল্লাহু আকবার। শুধু তাওবা করতে হবে মনের মতো করে। তাওবাতুন নাসুহা, গ্রহণযোগ্য যেই তাওবা, একনিষ্ঠ যেই তাওবা আছে, শুধু আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য যেই তাওবা করার প্রয়োজন, সেই তাওবা করতে হবে। তাওবা 1 নাম্বার গুণটা কি? আত্তাইবুন, তারা হবে তাওবা পালনকারী। তারা কি হবে? তাওবা পালনকারী। 2 নাম্বার আল আবিদুন, 2 নাম্বার যে শ্রেণীভুক্ত মানুষ, তারা হচ্ছেন ইবাদত বন্দিগিকারী। তারা ইবাদতকারী হবে, তারা আল্লাহর ইবাদত করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা আল্লাহর ইবাদতকারী হবে, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে, আল্লাহর কাছে তারা ইবাদত করবে, রাত্রি নিশীথ জেগে জেগে আল্লাহর কাছে ইবাদত বন্দি করবে।
আল্লাহর ইবাদত বন্দিগি করতে গিয়ে জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ তারা আল্লাহর কথা মাথায় রেখে কাজ করবে। শুধু মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের নাম ইবাদত নয়, রমজান মাসের রোজা রাখার নাম ইবাদত নয়, হজ করার নাম, যাকাত আদায় করার নাম ইবাদত নয়। আপনার সকাল থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোন খাতে কিভাবে ব্যয় করেছেন, পরিচালনা করেছেন, এই প্রত্যেকটাই হচ্ছে ইবাদতের অংশ। মসজিদে এসে নামাজ আদায় করলেন, আবার অফিসে গিয়ে অফিসের নিচ দিয়ে হাত ঢুকায় ঘুষের টাকা নিলেন, খাম নিলেন। রমজান মাসে রোজা পালন করলেন, রোজা পালন করার পরে রমজান চলে যাওয়ার পরে আবার মানুষের কাছ থেকে হারাম সুদে টাকা লাগিয়েছেন বা এনেছেন। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? সুদে টাকা লাগায় মাসে বৎসরিক 1000 টাকা দিলাম, 1 মাস পরে 1000-এর সাথে 1000 দিয়ে 1100 টাকা দিবা। এরকম চক্রবৃদ্ধি হারে মুনাফা অর্জন করে সুদ খায়। এই মানুষগুলা হচ্ছে সুদখোর, হারামখোর। সুদগুলা হচ্ছে হারামখোর, এগুলা হারামখোর। এগুলার রক্ত হারাম, এগুলার মাংস হারাম, এগুলার জীবনের যা কিছু আছে সব কিছু হারাম। হারামের কথা জানার পরে সুদের জঘন্যতম অপরাধ আপনারা সবাই জানেন। জেনে বুঝে 1 টাকা যদি কেউ সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, তাহলে 36 বার নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধে শামিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ সুদখোর আর ঘুষখোরের কোনো অভাব নাই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদখোর আর ঘুষখোর। মসজিদ কমিটির সাথে যুক্ত হয় সুদখোর, মসজিদ কমিটির সাথে যুক্ত হয় হারামখোর, মসজিদ কমিটির সভাপতি হয় চরিত্রহীন, মসজিদ কমিটির সেক্রেটারি হয় চরিত্রহীন, মসজিদ কমিটির ক্যাশিয়ার হয় মিথ্যাবাদী, মসজিদ কমিটির ক্যাশিয়ার হয় চক্রান্তকারী। এরকম মসজিদ কমিটি আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, ইবাদত বন্দি করে আল্লাহকে রাজি খুশি করা লাগবে। আল্লাহকে যদি রাজি খুশি করতে না পারেন, আপনি তখন জাহান্নামের রাস্তা করে চলে যাবে। আল-আবিদুন, তারা ইবাদতকারী হবে। ইবাদত করার সময় আপনার মন মানসিকতা কেমন থাকবে? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদত করবে, এমনভাবে ইবাদত করবে তুমি মনে করবে তুমি তোমার রব আল্লাহকে দেখছো। আনতা আবুদাল্লাহা, তুমি যখন ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, তুমি মনে করবে তুমি তোমার রবকে দেখছো। সুবহানাল্লাহ বলে। যদি আপনি মনে করেন যে না, আমি তো আমার রবকে দেখি না, আমি আমার রবকে দেখতে পারছি না, আল্লাহর রাসূল তখন বললেন ফাইল্লাম, যদি এটা না হয় তাহলে তুমি মনে করবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি তোমার রবকে না দেখলে কি হবে? তোমার রব তোমাকে 24 ঘন্টা মনিটরিং করছে। আপনি ইবাদত করার সময় মনে করতে হবে আমি আমার রবকে দেখছি। যদি এটা আপনার ভিতরে না আসে, তাহলে অন্ততপক্ষে এটা মনে করতে হবে আমি না দেখি আমার রব কিন্তু আমাকে দেখছেন। যার কারণে অন্যায় কাজ করার কোনো সুযোগ নাই। ভুলে যদি অন্যায় কাজ হয়ে যায়, তাহলে 1 নাম্বার যে তরিকা আত-তাইবুন, সেটার সাথে সম্পৃক্ত হতে হবে। চলার পথে ভুলে ভুল যখন হয়ে যায়, তখনই তাওবাকারী হতে হবে। ইবাদত করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, এটা ভেবে যে আমি ইবাদত করব। সমস্ত কাজের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। মিথ্যার হিসাব, গোপনীয়তার হিসাব, সুগলকুরির হিসাব, গীবতের হিসাব, সমস্ত হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই মানসিকতা, এই মন মানসিকতা নিয়ে চলা এবং ইবাদত বন্দিগি করা, এটা হচ্ছে 2 নাম্বার গুণ। 3 নাম্বার যে শ্রেণী, 3 নাম্বার শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে আল হামিদুন, তারা হবে অধিক পরিমাণের প্রশংসাকারী, তারা আল্লাহর প্রশংসা করবে। মুমিন মুজাহিদদের যে 3য় গুণের কথা বলা হয়েছে, তারা সুখের অবস্থায় যেরকম আল্লাহর শুকরিয়া আদায় করবে, যখন কোনো বিপদ বিকারগ্রস্ত বাধাগ্রস্ত হয়ে যাবে, তখনও তারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। শুধু সুখের সময় আলহামদুলিল্লাহ বলে, মুমিনদের কঠিন একটা অর্জন, মুমিনদের মুসলিম জীবনের কঠিন একটা অর্জন হচ্ছে বন্ধুরা আমার,
এই অর্জনটা হচ্ছে সকল অবস্থায়, সুখে দুঃখে, দুঃখ দুর্দশায়, অভাবে অনটনে, সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারা, এটা অনেক বড় শক্তির প্রয়োজন। সকল স্থানে আলহামদুলিল্লাহ বলা। ছেলের পা ভেঙে গেছে আলহামদুলিল্লাহ, নিজে অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, অভাবে দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ বিপদ আপদ সবগুলো দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দেন। তিনি বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা বিপদে মুসিবতে বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, যখন তারা বিপদগ্রস্ত হয়ে যায়, তখন তারা নিশ্চয় বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলে আমার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। যারা বিপদে পড়ে যায়, মুমিনদের গুণ হচ্ছে তারা প্রশংসাকারী হবে, সকল অবস্থায় প্রশংসা করবে। ছোট্ট একটি সূরা নাসর, এই সূরা নাসরের মধ্যেই শিক্ষা দেওয়া হয়েছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। তারা যখন বিপদে পড়ে যায় তখন তারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে। একজনে হুচুটকে আঙ্গুল ভেঙে যায়, মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে পা ছিলে যায়, পা ভেঙে যায়, তাকে মনে করতে হবে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমার পা না ভেঙ্গে আমার তো মরে যাওয়ার কথা ছিল, আমার মৃত্যু হয় নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমার কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করার আরেকটা সুযোগ দিয়েছেন। যখন এরকম গুনাহের কথা মনে হয়ে যাবে তখনই আপনি আবার 1 নাম্বার কাতারে চলে যান, তাইবুন, তাওবা করেন, মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন আল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল হামিদুন, প্রশংসাকারী হতে হবে। 1 নাম্বার হচ্ছে তাওবাকারী, 2 নাম্বার ইবাদতকারী, 3 নাম্বার হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করবে। কারণ সমস্ত কিছুর প্রশংসা আপনি আমার করতে হবে আল্লাহর জন্য। কারণ আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সর্বপ্রথম যেই স্বীকৃতি দেন সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। সমস্ত প্রশংসা সকল স্থানে, সকল ক্ষেত্রে, সকল অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। তবে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এইগুলোর সময় আল্লাহর প্রশংসা করা যাবে না। কোনো খারাপ কাজে আল্লাহর প্রশংসা নেই, কোনো খারাপ কাজে আল্লাহর প্রশংসা নাই। 4 নাম্বার যে শ্রেণী সেটা হচ্ছে আস-সাইহুন, তারা হচ্ছে ভ্রমণ করবে, ভ্রমণকারী হবে। দেশ ভ্রমণ করবে তারা। দেশ ভ্রমণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল সিরু, তোমরা জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করে ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করে রেখেছি, এবং নাবিরাম কত সুন্দর দৃশ্য আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা ঘুরে ঘুরে দেখো, আমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো। একই সমান্তরালে 2টা নদী প্রবাহিত হচ্ছে, একটার পানি লবণাক্ত আর একটার পানি মিষ্টি। মিষ্টি পানির সাথে লবণাক্ত পানির কোনো মিল নাই, মনে হয় যেন কেউ বেড়িবাঁধ দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ।
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। একই সমান্তরালে প্রবাহিত হয় দুইটি সমুদ্র। একটার পানি আপনি যখন খাবেন মিষ্টি পানি, মিঠা পানি, আর একটার পানি যখন আপনি মুখে দিবেন লবণাক্ত পানি। দুইটার মধ্য দিয়ে কোনো পার্টিশন নাই, কোনো কিছু নাই, কিন্তু একটার পানি আর একটার মধ্যে ঢুকে না। এই ক্ষমতা দিয়েছেন কে? যার কারণে ভ্রমণ করা লাগবে, ভ্রমণ করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। যার জন্য দেশ ভ্রমণ করা প্রয়োজনে হিজরত করে দেশ ভ্রমণ করতে হবে। তবু আমার আল্লাহর হুকুমগুলো পালনের চেষ্টা করতে হবে। কারণ দেশ ভ্রমণের জন্য বলা হয়েছে যেসব ইমানদাররা ইমানের দাবি করে, ইমানের দাবি করার পরেও রাসূলের যুগে ছিল ইমানদার, ইমান এনেছে এই কথা বলেছিল, কিন্তু রাসূল যখন যুদ্ধের জন্য বলা হলো, ডাকা হলো যখন যুদ্ধের জন্য, যে যুদ্ধ শুরু হবে, তখন কিছু কিছু লোক পিছু হটে গিয়েছিল। আছে না নেই? এই লোকগুলা কি? এই লোকের চরিত্র কি? মুনাফিক। মুনাফিক চরিত্র। দাবি করেছিল মুসলিম মুমিন, কিন্তু যখন জিহাদের জন্য ডাকা হলো তখন তারা আস্তে আস্তে পিছনে কেটে পড়লো। আমার সংসার আছে, স্ত্রী সন্তান আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, এই সব কিছু হিসাব করে যুদ্ধ থেকে পিছপা হয়েছিল। এই লোকগুলা হচ্ছে মুনাফিক। ঠিক এখনো আমাদের দেশে, আমাদের সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা শুনলে পিছপা হয়ে যায়, দূরে সরে যায়, আল্লাহর দ্বীন কায়েমের সাথে সম্পৃক্ত থাকে না। এই লোকগুলাও ওই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা চরিত্রের মতো মুনাফিক বর্তমানেও আছে, আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, সব জায়গায় আছে। আলেম শ্রেণীর মধ্যে আছে, জেনারেল শ্রেণীর মধ্যে আছে, সকল শ্রেণীর মধ্যেই এই মুনাফিক শ্রেণীটা খুব বেশি আছে, যার কারণে আমরা ইসলাম বিজয়ী হতে পারে না। মুনাফিকদের কারণে ইসলাম বিজয়ী হতে পারে না। মুনাফিক যতদিন থাকবে, মুনাফিক তো চেনা যায় না, তাদের খাসলতে চেনা যায়, কিন্তু আপনার সাথে একই কাতারে নামাজ পড়ে আপনি চিনবেন কি করে সে মুনাফিক? মুনাফিকের কিছু বৈশিষ্ট্য বলেছে, এটা অন্য দিনের আলোচনা, আজকের আলোচনা না। এরপরে 4 নাম্বার হলো আস-সাইহুন। 5 নাম্বার আর-রাকিউন আস-সাজিদুন। গুরুত্বপূর্ণ 5 নাম্বার যেটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার যেই 2 প্রকারের ইবাদত আছে, ইবাদতে মালি, ইবাদতে বদনি। একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে মালের মাধ্যমে ইবাদত। রোজা, নামাজ, এগুলো হচ্ছে শারীরিক ইবাদতে বদনি। হজ, যাকাত, এগুলো হচ্ছে মালি, এগুলো টাকা পয়সার সাথে সম্পর্ক, ঠিক না? 2 প্রকারের ইবাদত। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ইবাদত বদনির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজের প্রাণ হচ্ছে রুকু এবং সেজদা। নামাজের প্রাণ হচ্ছে রুকু এবং সেজদা। এই রুকু এবং সেজদা আমাদের অনেকেরই হয় না। আমাদের অনেকেরই রুকু এবং সেজদা হয় না। রুকু সেজদা যদি না হয়, নামাজের ঘাটতি থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার ব্যাপারে, রুকুর ব্যাপারে বলেছেন, নামাজের মধ্যে সবচেয়ে বেশি বড় চোর হলো সেই চোর যে নামাজে চুরি করে। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি কেমন করে? রাসূলুল্লাহ বললেন, রুকু যেভাবে করার দরকার সেভাবে রুকু করে না, সেজদা যেভাবে করার দরকার সেভাবে সেজদা করে না। আর এই মানুষগুলাই হচ্ছে নামাজ চোর। রুকু সেজদা করে না, এক সেজদা দিয়ে আরেক সেজদার সময় নেই, রুকু থেকে উঠে মাজা ভালো করে সোজাও করে না, আবার সেজদাতে চলে যায়। এরকম নামাজের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার ব্যাপারে বলেছেন, ইয়াকুলু ফিস সুজুদিহি আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার 5 বার 7 বার বলার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াহু ওয়া সিররাহু। আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার ছোট বড় গোপনে প্রকাশ্যে গুনাহগুলো যা আছে আপনি আমাকে ক্ষমা করে দিন।
সেজদার মাধ্যমে দোয়া করতে হবে বেশি, কারণ সেজদাতে আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি কাছাকাছি বান্দা চলে যায় কখন বলেন তো? যখন সেজদা করে। যখন মানুষ সেজদা করে তখন আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরু দুআ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দারা তাদের রবের বেশি নিকটে চলে যায় যখন তারা সেজদা করে। ফাআকসিরুদ দুআ, যার কারণে তোমরা যখন সেজদায় যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে আল্লাহর কাছে পানাহ চান। আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াগুলো করে করে আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে লাগবে। সেজদাতে সেজদা তাসবিহ পড়ার পরে বিভিন্ন দোয়া আছে, এগুলো শিখবেন। যেমন আল্লাহুম্মা গফিরলি যামবি দিক্কাহু ওয়া আজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। গোপন প্রকাশ্য ছোট বড় সকল গুনার জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার ব্যাপারে আরেকটা কথা বলে শেষ করব। উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন আলা জাবহাতিন ওয়াল ইয়াদাইন। আল্লাহ রাসূল বলেছেন, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আসজুদা, সেজদা করতে, আলা সাবআতি আযম, 7 অঙ্গের দ্বারা। কয় অঙ্গের দ্বারা সেজদা করতে হবে? মনে রাখবেন, অনেকের সেজদার সময় ত্রুটিগুলা হয়। সাবআতু আযমিন, 7টা অঙ্গের দ্বারা সেজদা করতে হবে। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ। এর মধ্যে আলা জাবহাতি, কেউ কেউ বলেছেন কপাল, কিন্তু কপাল আর নাক এটা হচ্ছে একটা। কপাল আর নাক একটা। জাবহাতিন মানে কপাল আর নাক একটা। ওয়াল ইয়াদাইন, 2 হাত। কয়টা হলো? 3টা। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু। কয়টা হলো? এরপরে হচ্ছে ওয়া আতরাফাল কাদামাইন, 2 পা। এই 7 অঙ্গের দ্বারা সেজদা করতে হবে। তার মানে 2 পায়ের পাতা যখন সেজদাতে যাবেন, এক একজনে দেখি সেজদা করে, পিছনে নামাজ আদায় করলে বোঝা যায় সামনের তারা কি আলামত যে করে। মানে এক পায়ের উপর আর এক পা উঠায় রাখে, এরকম এক পা আর এক পায়ের উপরে এরকম উঠায় রাখে সেজদাতে যাওয়ার পরে, জমিন থেকে পা উপরে উঠায় দেয় না। এরকম করবেন না, নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনার পা জমিনে থাকবে, আপনার পা জমিনে থাকবে। চেহারা, 2 হাত, 2 হাঁটু, 2 পা, এই 7 অঙ্গের দ্বারা সেজদা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত বন্দিগি যদি সঠিক পদ্ধতিতে না হয়, সঠিক পদ্ধতিতে ইবাদত বন্দিগি যদি আপনি অল্প করেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু পদ্ধতি সারা যদি অসংখ্য করেন, আল্লাহ কবুল করবেন না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, ভ্রমণকারী এবং রুকু সেজদাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।